বাইরে ভাই, ফেসবুকের প্রোফাইল বা পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসে গেছে। এটা তো রিমুভ করতে পারছি না। কিভাবে রিমুভ করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো। এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা ক্রস চিহ্ন হয়ে আছে, মানে এই ক্রাইটেরিয়াটা আমার ফিল আপ হয় নাই। তো এটা কিভাবে রিমুভ করবেন অতি সহজে সেটা আজকের ভিডিওতে দেখাবো। এটার জন্য আপনারা আমার মোবাইলের স্ক্রিনটাতে লক্ষ্য করেন। প্রথমে আপনারা ফেসবুকের অফিসিয়াল পেজ বা প্রোফাইলে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পরে দিয়ে এটাকে অন করবেন। অন করার পরে দিয়ে আপনারা প্রোফাইলের লোগোটাতে চাপ দিবেন। দেওয়ার পরে দিয়া দেখেন ওখানে সি ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডের সাইডে দেখেন তিনটা ডট চিহ্ন আছে। তিনটা ডটে আপনারা ট্যাপ দিবেন। দেওয়ার পরে দিয়ে নিচে স্ক্রল ডাউন করে দেখেন ইউর প্রোফাইল লিংক আছে। ওখানে আপনার প্রোফাইলের লিঙ্কটা বা পেজের লিঙ্কটা আপনারা কপি করে অন্য এক জায়গাতে পেস্ট করে রেখে দিবেন। পরবর্তী এটা নিতে হবে। তারপরে দিয়ে আপনারা আবারও ফেসবুকের অফিসিয়াল অ্যাপটাতে চলে যাবেন। যাওয়ার পরে দিয়ে আপনারা এভাবে আসার পরে আপনারা প্রোফাইলে ট্যাপ দিবেন। প্রোফাইলে ট্যাপ দেওয়ার পরে দিয়ে এভাবে আসবে। তো এখানে দেখেন সি ড্যাশবোর্ড আছে। তো সি ড্যাশবোর্ডে আপনারা ট্যাপ দিবেন। দেওয়ার পরে দিয়ে নিচে দেখেন মনিটাইজেশন বলে একটা অপশন এসেছে, এটাতে আপনারা ট্যাপ দিবেন। দেওয়ার পরে দিয়ে বন্ধুরা নিচে আসবে, নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে দেখেন স্ট্রিম অ্যাডস আছে, এখানে আপনারা ট্যাপ দিবেন। দেওয়ার পরে দিয়ে বন্ধুরা এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা আমার ক্রস হয়ে আছে। এই ক্রাইটেরিয়াটা আমি যখন রিমুভ করবো তো এটাকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো এভাবে আপনারা মোবাইল থেকে যেভাবে স্ক্রিনশট নেন এই স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন। তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দিয়ে আপনারা অল্প ব্যাগে আসবেন। ব্যাগে ব্যাগে আসবেন। আসার পরে দিয়া আপনারা উপরে দেখছেন প্রোফাইলের একটা চিহ্ন দেখা গেছে, উপরে তিনটা লাইন দেখতে পাচ্ছেন, ওটাতে আপনারা ট্যাপ দিবেন। দেওয়ার পরে দিয়ে আপনারা নিচে স্ক্রল ডাউন করে লেখা আছে দেখেন হেল্প এন্ড সাপোর্ট। তো হেল্প এন্ড সাপোর্টে আপনারা ট্যাপ দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন রিপোর্ট এ প্রবলেম একটা অপশন এসেছে, এটাতে আপনারা ট্যাপ দিবেন। দেওয়ার পরে অল্প নিচে আসবেন। এখানে দেখেন লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটাতে আপনারা ট্যাপ দিবেন। দেওয়ার পরে দিয়া অল্প লোডিং লবে। তো এরকম ভাবে আসবে। তো এরকম ভাবে আসার পরে দেখেন এখানে লেখা আছে ইনক্লুড। তো ইনক্লুডে আপনারা ট্যাপ দিবেন। দেওয়ার পরে বন্ধুরা এরকম ভাবে আসবে। তো এটাতে আপনারা যদি প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা রিমুভ করতে চান তাহলে এখানে প্রোফাইল সিলেক্ট করবেন। আর যদি পেজের রিমুভ করতে চান তাহলে পেজ সিলেক্ট করবেন। তো এখানে আমার যেহেতু এটা প্রোফাইল, তো আমি এটা প্রোফাইল সিলেক্ট করে নিব। এখানে দেখেন প্রোফাইল, উপরে দেখেন পেজ আছে। তো প্রোফাইলটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দিয়া বন্ধুরা এখানে দেখেন একটা অ্যাসাইনমেন্ট আছে। তো এটাকে আমি ক্রস করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন আপলোড ফ্রম ফোন। তো আমরা এই আপলোড ফ্রম ফোনে ট্যাপ দিব। দেওয়ার পরে দিয়া সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো অল্প আগে যেটা আমি স্ক্রিনশট মেরেছিলাম, তো স্ক্রিনশটটা আমি এখান থেকে নিয়ে নিব। তো এই দেখেন স্ক্রিনশটটা এখানে এসে গেছে। তারপরে বন্ধুরা ডিসক্রাইব দ্য ইস্যু উপরে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা কিছু লিখতে হবে, কেননা ফেসবুকের টিমকে আমার জানাতে হবে যে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করে দেন। তো এখানে কি লিখবেন এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। এখানে আমি ওটা পেস্ট করে দিয়ে দিছি, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা সরাসরি কপি করে এখানে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন লিখছি ডিয়ার ফেসবুক টিম, দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্য ভিডিও অফ অন মাই প্রোফাইল। যদি পেজ হয় প্রোফাইলের জায়গাতে আপনারা পেজ লিখে দিবেন। দেওয়ার পরে দেখেন উপরে বন্ধুরা এখানে একটা মার্ক চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, ওটাতে আপনার ট্যাপ দিবেন। দেওয়ার পরে দিয়ে এখানে দেখেন পেনালাইজেশন রিপোর্টটা আমার চলে যাচ্ছে ফেসবুক টিমের কাছে। অল্প অল্প লোডিং লবে। লওয়ার পরে দিয়ে আপনার রিপোর্টটা কমপ্লিট হয়ে যাবে। তো ওইভাবে রিপোর্টটা করে দিবেন। দেওয়ার পরে দিয়ে আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা এই রিপোর্টটা করার আগে আপনাদের প্রোফাইল বা পেজে যদি অন্য কারো ভিডিও থাকে, অন্য কারো ফটো থাকে, মিউজিক থাকে, তাহলে এগুলো আপনারা আগে ডিলিট করে নেবেন। আর রিপোর্টটা করার পরে টানা 1 সপ্তাহ আপনারা লাইভে আসবেন, 1 দিন 2 দিন পর পর। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। আশা করি যদি ভিডিওটা পুরো দেখে থাকেন তাহলে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করবেন বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করে কমেন্ট করে দেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। ফেসবুকে দেখে থাকলে লাইক এন্ড শেয়ার করে ফলো বটনে চাপ দিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছানোর জন্য।